তো গত 12ই এপ্রিল আমাদের একটা বার্থডে পার্টি ছিল, আর বার্থডে পার্টিটা হয়েছিল ঠিক বাড়ির পাশেই। দাদার মেয়ের জন্মদিন, রায়ের শুভ জন্মদিন। তো আমরা সেই বার্থডে পার্টিতেই চলে গিয়েছিলাম। আর এতদিন পরে ভিডিওটা দেওয়ার কারণ, আমার শরীর খারাপের কারণে মানে গলাটা এখনও অবধি ধরে আছে, গলার ভয়েসটা পুরোপুরি ঠিক হয়নি, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি, আর আজকে এই কারণে ভিডিওটা ছাড়া। আর এই দেখো বার্থডে গার্ল লিটল প্রিন্সেস, যার 5 বছরের জন্মদিন, আর আমরা সবাই চলে এসেছি, আর মাম্মাকে নিয়েও চলে এসেছি। আর বার্থডে গার্লকে দেখো কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে। তো দেখো আমরা চলে এসেছি, আর যাওয়ার পর দেখি কেক কাটিং হয়ে গেছে। যেহেতু আমরা একটু লেটেই গিয়েছিলাম, বাচ্চাকে খাইয়ে দাইয়ে রেডি করতে তো সময় লাগে, তাই না বলো? তো তারপর চলে আসলাম আমরা কেকের কাছে, যেখানে কেক কাটিং হয়েছে। তো আমরা সবাই কেক নিয়ে নিলাম, আর তারপর কেক হাতে নিয়ে কি ওয়েট করা যায়, তাই জন্য ঝটপট কেকটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। তো কেক খাওয়া কমপ্লিট, এবার আমরা যাব কয়েকটা ফটোশ্যুট করতে। তো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম, আর তারপরে আমরা চলে আসলাম ফুচকা পকোড়ার স্টলের কাছে। এখানে এসে দেখি কত ভিড়, আর আমি একদিকে মেয়েকে কোলেও নিয়ে আছি, আর এক হাতে ফোনে ভিডিও করছি। আর এইখানে ভিড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তাই আমরা বলি যে ফুচকা পকোড়া কিছু খাবো না। তারপর ও আমাদেরকে সাইড করিয়ে বললো যে তোমরা এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর ও নিয়ে আসলো চিকেন পকোড়া আর ফিশ বল, সেগুলো আমরা ঝটপট খেয়ে চলে আসলাম যেখানে খাবারের আয়োজন করা হয়েছিল সেখানে। তো এসে আমরা বসে পড়লাম, মেয়েকে কোলে নিয়েই আমি বসে পড়েছি, আর ও কিন্তু চুপচাপ আমার কোলেই ছিল, আর আমি ওইভাবে বসেই ওকে নিয়ে খেয়ে নিয়েছি। আর খাবারের মেন কোর্সে কী কী ছিল সেটা কিন্তু দেখে নাও। নানপুরি, চানা পনির, ফিশ ফ্রাই, কাসুন্দি, পি রাইস, দই কাতলা, সর্ষে পাবদা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ আর হজমোলা। তো দেখো আমরা খেতে বসে গেছি, আর খাবারের আয়োজন কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি টেস্টি ছিল। আর জানো তো, বেবি হওয়ার পর কিন্তু আমার সব রিচ খাওয়া বারণই ছিল, আর এখন কিন্তু প্রায় 2 মাস হতে চললো, তাই আমি এতদিন পর একটু রিচ খাবার খেলাম। তো রান্না বান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর আমাদের খাওয়া কমপ্লিট। আর তারপর আমরা চলে এসেছি নিচে, আর এখনো দেখো ফুচকা পকোড়া আইসক্রিম খাওয়া চলছে। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা আইসক্রিমটাও কিন্তু আর খেলাম না, কারণ ছেলে আর আমার দুজনারই কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল, আর আমরা যদি খেতাম তাহলে ও বায়না করতো, তাই জন্য আইসক্রিমটা আর খেলাম না। তারপর চলে আসলাম আমরা বাইরে, আর বাইরে দেখো সবাই মিলে কত ডান্স করছে আর কত মজা করছে।